ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো। দয়া করে কেউ ভিডিওটাকে সিরিয়াসলি নেবেন না। 18 মাইনাস বাচ্চারা ভিডিওটি থেকে দূরে থাকুন। কিছু সুখে হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাচ্চা ছেলে। তো গাইস কেমন আছো তোমরা? সবাই খুব ভালো আছো, কিন্তু আমি ভালো নেই গাইস, সত্যি বলছি আমি একদম ভালো নেই, বিশ্বাস করো না। মানে গাইস কি করে ভালো থাকবো তোমরাই বলো। এদিকে নিজে মেয়ে পাচ্ছি না, সিঙ্গেল মরছি, আর এদিকে মেয়ে বিয়ে করছে। বাহ, তো চলো গাইস আন্না বকেছি ভাট, আজকে ভিডিওটি শুরু করা যাক। আরে রিল্যাক্স মামুনি, রিল্যাক্স। আমাদের কোনো সমস্যা হচ্ছে না। আমি জাস্ট এটাই ভাবছি যে ঘষাঘষি করে আর কি বা করতে পারবা। না না মামুনি, তেমন কোনোই কথা না। মেয়ে বিয়ে করা পাপ নাকি? ওটা মহাপাপ গান্ডু। এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে। বাহ ভাই বাহ, কি সুন্দর লজিক মাইরি। আমাকে কেউ বিয়ে করছে না, সমাজের দোষ। আমাকে কেউ সাপোর্ট করছে না, সমাজের দোষ। আমি খারাপ, সমাজের দোষ। আমি লেসবিয়ান, সেটাও সমাজের দোষ। না মানে আর কি কি দেখবো ভাই, এই কি দেখবো এই সমাজে? কেউ তুই মাল্লিকান পচা আমার সমাজ। ও সরি। আরে ভাই, যে যার সাথে থাকতে চাইতে থাকতে তো দাও তাদের। এই কারণেই আমি আমার রিলেশনের কথা তোমাদেরকে এতদিন জানাতে চাই। ও আচ্ছা আচ্ছা, তা এখন জানিও মামুনি কেমন লাগছে। কারণ আমি তো জানি এই সিচুয়েশনটাই ক্রিয়েট হবে। আজকে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, কি ব্যবহারটাই না করছে। তোমরা বলো, মেয়ে বিয়ে করা কি পাপ? আবার সেই এক কথা। আরে বাড়া, মেয়ে বিয়ে করা শুধু পাপ না, ওটা মহাপাপ, যেটা তোরা দুই নিব্বা মামুনি মিলে করেছিস। যত সব নাটক বাদ। আজকে আমি যদি ওর সাথে থাকতে চাই, ও যদি আমার সাথে থাকতে চাই, তাহলে কেন সবার এত সমস্যা হবে? আমি তো এটাই বুঝতে পারছি না। বোন আমার খুব কষ্ট হচ্ছে, বলো। সমস্যা তো তোমাদের বিয়ে নিয়ে না, তোমাদের বাচ্চা নিয়ে। আর এটাই তোমরা কেন বুঝতে পারছো না, আমিও বুঝতে পারছি না। ছেলে মেয়ে নির্বিশেষে যে যাকে ভালোবাসে তাকে একটু ভালোবাসার সুযোগটুকুনি দাও। তোমাদেরকে হাত জোড় করে বলছি। না মামুনি, তুমি কি বোঝাতে চাইছো সেটা আমি বুঝতে পারছি না। তাই বলে কি আমি মেয়ে পাচ্ছি না বলে এখন ছেলেদের দিকে নজর দেবো? ओ भाई मारो मुझे, मारो मुझे, मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। একটা সকালবেলা পোস্ট করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে আমি আমার মায়ের কাছে ক্ষমা চাইছি, কারণ আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি সেটা আমি বাধ্য হয়ে নিচ্ছি। আমার পরিস্থিতি এমন হয়ে গেছিল যেখানটায় আমার করার মতন কিচ্ছু ছিল না। না না মামুনি, এটা ভারী অন্যায়। তোমার তো লজ্জা লাগা দরকার। না মানে তাহলে সব দোষ সমাজের, সব দোষ পরিস্থিতি, তাই না? তোমরা কি বোঝাতে চাইছো? বিয়ের ভূত তোমার মাথায় চাপছে, দোষ হলো সমাজের। তুমি ছেলে খুঁজে পাচ্ছ না, মেয়েকে বিয়ে করছো, সেটাও দোষ পরিস্থিতির। যত সব নাটক বাদ। অনেকে কমেন্ট করেছো যে ইয়ার্কি মারছে, ফেক হচ্ছে। আরে না না গাইস, আমি একদম বলছি এটা সত্য, একদম সত্য গাইস। আমি বলছি তোমাদেরকে, এটা একদম সত্য ঘটনা। তোমাদের আগেও বলেছি, আর একবারও বলছি, মানুষ কন্টেন্ট না থাকলে কি করে? বিয়ে করে। সবাই ছেলে মেয়ে মিলে বিয়ে করে, এরা মেয়ে বিয়ে করছে। প্রবলেমটা কোথায়? বরং অন্যান্যদের থেকে বেশি ভিউজ আসতো, ভিউজ। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এর জন্য একটা কথাই বলবো, আমরা যদি সত্যি বিয়েটা না করতাম তাহলে কি আমাদের বাড়ির লোক আমাদের গায়ে এভাবে হাত তুলতো? তো বলছে বর্তমানে আমরা অনেক বেশি খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের সাথে কি হয়েছে না হয়েছে, বিয়ে করে আমরা কোথায় ছিলাম না ছিলাম, সেই সমস্ত কিছু আমি তোমাদেরকে পরে একটা ভিডিওতে ডিটেলসে জানাবো। সবই বুঝলাম ভাই, তা ওই মালটার অবস্থা এমন কেন ভাই? কি ভাই, ছেলে হওয়ার শখ করছে, তাহলে ভাই মন্টির সাথে দেখা করতে পারিস। মন্টি ছেলের থেকে মেয়ে হয়েছে, তুই মেয়ের থেকে ছেলে হয়ে যাবি। দিনে হচ্ছে এই বাড়িটা ঠিক করলাম। কতদিনের জন্য আমাদের এখানটাই থাকতে হবে, যতদিন না আমাদের বাড়ির লোক আমাদেরকে মেনে নেয়। তো আমি তোমাদেরকে বাড়িটা একবার দেখিয়ে দিচ্ছি, আসো। फैमिली देखती है, वरना मैं ऐसे गाड़ी दूं, ऐसे गाड़ी যা বাড়া, মানে পরিস্থিতি যতই খারাপ হোক, কিন্তু রুম দেখানো কিন্তু মাস্ট। এদিকে দুঃখের কথা শোনাচ্ছে, এদিকে রুম টুর করে বেড়াচ্ছে। বাহ ভাই বাহ। তো বালিশ কনে চলো, ফ্যান চলতেছে কেন? এই যে বাড়ি, এই বাড়ির মালিক দাদার সাথে আমার যোগাযোগ বহুদিনের। আমরা পুরনো বন্ধু। কি আমরা পুরনো বন্ধু। আচ্ছা আচ্ছা, তা শুধু বন্ধুই তো নাকি আর অন্য কিছু? কি বলবো, সারাদিন ধরে এত খাটাখাটনির পরে হচ্ছে ফাইনালি আমার বরের যেহেতু চেনা জানা ছিল, তো ওই দাদারি বাড়িতে এখন আপাতত আমরা থাকবো। আরে মানে ওটা তোর বর না, বউ বল বউ। তানিয়া দেবনাথ, অনেকে আমি দেখছি ফেসবুকে অনেক ধরনের কথাবার্তা মন্তব্য করছে যে তানিয়া দেবনাথ এরকম একটা কাজ করলো, কোনোদিন আমরা ভাবতেই পারিনি। আমাকে লেসবিয়ান বলা হচ্ছে, হ্যাঁ আমার মেয়ের প্রতি ইন্টারেস্ট, অনেক নোংরা ধরনের তোমরা মন্তব্য করছো। ভাই খারাপটা কি বলছে ভাই? সে তো আমার একটু সন্দেহ ছিল তোর সেই রিলস ভিডিওটা দেখে। কোন রিল ভিডিও সেটা বুঝতে পারছিস না তো? এই যে দেখ সেই রিল ভিডিও। না মানে দিদি, আমি সেদিনই বুঝে গেছিলাম তোমার মেয়েদের প্রতি টান আছে। এবার আসি আমাদের নিব্বা মনের কিছু রিলস ভিডিও নিয়ে। আরে না মামনি, তুমি ভুলে যাচ্ছ, ওটা মেয়ে, ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না।
কি হবে ভাই? না না, তোরাই বুঝা কি হবে। তোরা করতেই বা কি পারবি ভাই ঘষাঘষি ছাড়া? স্বামী যদি রাখ সুখে রাখবো তারে আমার বুকে। আরে বাড়া কতবার বলবো, ওটা তোর বর না বউ। বউ ধুর বালের ভিডিও, বাল বানা বালের গান লেওড়ার মাথা আমার সারাদিন বাল বানা। তো গাইস আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভাই বোন একসাথে সবার সাথে শেয়ার করে দিও। আর গাইস প্রথমে বলছি আরেকবার বলছি গাইস, সাবস্ক্রাইব করো গাইস, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে 1K কমপ্লিট করে দাও। দেখা হচ্ছে পরবর্তী কোনো রোজ ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা।